বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা অতি সত্বর একটি জাতীয় পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা ৭১-এর মধ্য দিয়ে যে দেশটি অর্জন করেছি, সেই দেশটি আজকে ৭২ থেকে চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৫৩টি বৎসর পার করেছিল। এখানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত দুইবারের সাধারণ সম্পাদক, যিনি জিয়া ফোর্সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধে ছিলেন, উনি এখানে উপস্থিত আছেন। উনি সহ আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এই দেশটি আমাদের কাছে রাখতে পারিনি। এই দেশটি হায়নাদের হাতে চলে গিয়েছিল, আপনারা সেটা জানেন। ৭২ থেকে ৭৫ সেই রক্ষী বাহিনীর নির্মম নির্যাতনে, সেই নির্যাতনের শিকার আমিও হয়েছি। ৩২,০০০ রাজনৈতিক কর্মী হত্যা করা হয়েছে এবং তার পথ অনুসরণ করে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনা, আপনারা জানেন গত ১৬ বৎসর কি পরিমাণ জুলুম নির্যাতন এই দেশে করেছেন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করেছেন। আমরা এই শাসন থেকে মুক্তি লাভের জন্য রাজপথে যে লড়াই সংগ্রাম, বিএনপির নেতৃত্বে আমরা ৪৪টি দল ৩১ দফা কর্মসূচি মাঠে দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আমাদের দলের সেক্রেটারি সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম দুইবার অ্যারেস্ট হয়েছেন, একবার তো ৪ মাস জেল খেটেছেন। আমার কথা তো ওনারা নিজেরাই বলেছে, আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলাম। রাব্বুল আলামিনের অশেষ রহমতে গণস্বাস্থ্যে চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে সামিল হয়েছি। আজকের এই ইফতার পর্ব সমাবেশ থেকে আপনাদের সামনে আমি একটি জিনিস বলতে চাচ্ছি। গত ৫৪টি বৎসর দেশ যে লুটপাটের ভিতর দিয়ে যারাই ক্ষমতায় এসছেন, দেশে যা ইচ্ছা তাই করে তারা লুটপাট করেছেন। আমরা এই লুটপাটের বিরুদ্ধে রাজপথে সরব থাকব, সজাগ থাকব। যারা লুটপাট করেছেন এবং বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এই ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র মঞ্চ, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারীর সহিংসতা, বিভিন্নভাবে আমরা এই সরকারকে আমরা বলতেছিলাম যে এইভাবে একটি দেশ চলতে পারে না। তাই আমরা অতি সত্বর একটি জাতীয় পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। জাতীয় পরিষদের নির্বাচন, এই যে এখন লুটপাট রাহাজানি, এই থেকে মুক্তি দিতে পারে একটি জাতীয় পরিষদের নির্বাচিত, যারা নির্বাচিত হয়ে আসবেন এই নির্বাচনের মাধ্যমে, তারাই এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে।